এক নেটে বাবা, অন্য নেটে ছেলে। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন পুত্র সানদীপ উপস্থিত টাইগার শিবিরে। জাতীয় দলের নেটে ছেলে বল করছেন আর বাবা সেখানে থেকেও ব্যস্ত সময় পার করছেন নিজের দায়িত্ব সামলাতে। নিজের ছেলের কাছে আসতে দেখা যায়নি খুব একটা, তবে ছেলে সানদীপ যে ঠিক পথেই এগোচ্ছেন সে কথা বলাই যায়। প্রশ্ন হচ্ছে, বাবা সালাউদ্দিনের ঠিক কেমন লেগেছিল ছেলেকে জাতীয় দলের নেটে বল করতে দেখে। নেটে ব্যাটিং শেষে নেটের বাইরে এসেও নিজের ব্যাটিং স্টান্স নিয়ে কথা বলছেন লিটন কুমার দাস। টি-20 দলের অধিনায়ক বলে কথা, দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হলে নিজের ব্যাট কথা বলতে হবে সবার আগে। লিটন জানেন কাজটা সহজ নয়, তবে ফর্মে থাকলে তেমন কঠিন কিছুও নয়। গুরু সালাউদ্দিন আর হেড কোচ ফিল সিমন্সের সাথে আলাপ করেই নিতে হবে সব সিদ্ধান্ত। ক্রিকেট যে কমপ্লিট এক টিম গেম। অনুশীলনে ফিজ বল হাতে দৌড় শুরু করার আগে গুরু শন টেইটের সাথে আলাপ সেরে নিচ্ছেন। টি-20তে ফিজের কার্যকারিতা বাংলাদেশের জন্য এক অমূল্য পাওয়া। ফিজ নিজেও জানেন তার কাছে দলের কি চাওয়া আর কিভাবে তা ডেলিভার করতে হবে। হোম অফ ক্রিকেটের ইনডোরে গুরু জুলিয়ান উডের পাওয়ার হিটিং ক্লাস শেষ করে ফিরছেন শান্ত, তামিম, ইমন আর সাইফুদ্দিন। অন্যদিকে একাডেমির উইকেটে বোলিং মেশিন থেকে গ্রানাইটের স্ল্যাবে পড়ে দ্রুত গতিতে ছুটে আসা বলে শামীম পাটোয়ারির অনুশীলন চলছে। পাটোয়ারির দিকে ধেয়ে আসা সেই বল বেসবলের ব্যাটের মতোই পাটোয়ারি ব্যাট চালাচ্ছেন। শটের পাওয়ার আর স্টান্স দুটোই আগ্রাসী। টি-20 ক্রিকেটের জন্য এমন পাওয়ার হিটিং প্র্যাকটিস আরও আগেই দরকার ছিল। তানজিম হাসান সাকিব এক ইন্টারভিউতে বলেছিলেন তিনি চাইলে প্রতিটা বল ইয়র্কার দিতে পারেন, তবে এক ম্যাচে এমন বিশ্বাসেই তার হাতে বল তুলে দিয়ে ভুল করেছিলেন ক্যাপ্টেন। তিনি খালি উইকেটে ইয়র্কার পজিশনে জুতো দিয়ে একের পর এক উইকেট ভেঙেছেন। একই নেটে বল করছেন ফিজ আর তানজিম সাকিব। ফিটনেসে সাকিব 1 নাম্বার আর বোলিংয়ে ফিজ। তবে সামনের দিনগুলোতে এ দুজনের খুব দরকার হবে বাংলাদেশ দলে। নতুন বাংলাদেশে ক্রিকেটকে আবারও মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ফিরিয়ে আনতে জয়ের কোনো বিকল্প নেই। সিলেটে যাওয়ার আগে একাডেমি মাঠে আগামীকাল হবে টাইগারদের শেষ প্রস্তুতি।